আমরা 10 মিনিটে দেখতে চাই যে আপনারা আপনার মতো কাজ করছেন এবং আমাদেরকে আইন প্রয়োগ করতে হয় নাই। আমরা দাঁড়ায় আছি মার্কেটে। এখান থেকে সকালে বিজ্ঞপ্তিটা পেয়েছেন কবে? বিজ্ঞপ্তিটা গতকাল। আপনি তো সুযোগ পেয়েছিলেন। গতকালকে বিকালে পাইয়া বৃষ্টি ছিল, আমরা কিন্তু পুরোটা ক্লিয়ার করে ফেলছি, কিন্তু প্রচুর মাল ছিল। সকালে যেখানে অভিযান হয়েছে এটা আপনি দেখেন নাই? এইখানে অভিযান করেছিলাম। আপনার কেউ দেখেন? না, আমি ছিলাম না। আপনাকে একটা কথা বলি, আমাদের এই কাজটা কি ভালো না মন্দ? 100% ভালো। আমরা কি অন্যায় কাজ করতেছি? আপনারা কি আমাদেরকে সহযোগিতা করবেন? যারা আছে দোকানদার, হ্যাঁ, তাহলে আমি দাঁড়ালাম ম্যাজিস্ট্রেট মহোদয় সহ। আমরা 10 মিনিটে দেখতে চাই যে আপনারা আপনার মতো কাজ করছেন এবং আমাদেরকে আইন প্রয়োগ করতে হয় নাই। আমরা দাঁড়ায় আছি আমি দাঁড়ায় আছি এখানে। ভাই আমি 10 মিনিট ভাই এখন বাজে না কোনো কথা বলবেন না। 11টা 18 বাজে। লং টাইম 11টা 18 বাজে। 10 মিনিট হচ্ছে 11টা 28। আর শুনেন 2 মিনিট হচ্ছে বোনাস। 11টা 30-এ যদি বাইরে মাল থাকে প্রত্যেকটা লোককে এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয় যা সিদ্ধান্ত দেয় কোনো 10 মিনিট নাই। 11টা 30 আমরা তো কোনো সমস্যা নেই। 11টা 30 অলরেডি আমাদের এই জিনিসটা মানুষ শতভাগ ভিতরে 100 ভাগ মাল ভিতরে থাকবে দোকানে, 100 ভাগ মাল ভিতরে থাকবে। যার কাস্টমার, যার প্রয়োজন সে আপনাকে খুঁজে নেবে। আপনার কাস্টমারের পিছনে ঘোরার কোনো প্রয়োজন নাই। আমি যদি একটা আলপিন প্রয়োজন হয় তাহলে আমি সারাদিন ঘুরবো যে আমার এই আলপিনটা কোথায় পাওয়া যাবে। আপনাকে শোনেন আপনাকে দেখানোর প্রয়োজন নাই যে আলপিন আছে। আলপিন যার আলপিন প্রয়োজন সে আলপিন খুঁজে নেবে। আপনাকে এই রাস্তা আপনি ব্যবসা করেন। শোনেন আমি একটা স্পষ্ট কথা বলি, আমরা হকার উচ্ছেদে আসি নাই। হকার হচ্ছে দিনমজুর, সে পেটের দায়ে কাজটা করে, দিন আনে দিন খায়, তার কথা সম্পূর্ণ আলাদা। সেটার ব্যাপারে সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে। আমরা হলিডে মার্কেট করে দিব, আমরা নাইট মার্কেট করে আমরা রাত্রেবেলা দরকার তাদেরকে সমস্ত সিকিউরিটি দিব, দিয়ে গভীর রাত পর্যন্ত যদি প্রয়োজন হয় তাহলে হকাররা ব্যবসা করবে। কারণ তারা এই সমাজে বসবাস করে, আমাদের এখানে এই শহরে বসবাস করে। কিন্তু আপনারা যারা আছেন আল্লাহ পাক আপনাদেরকে অনেক ভালো রেখেছে। কি কথা ঠিক না? রাস্তায় একজন হকার আর আপনি কি এক না। আল্লাহ আপনাকে ধন সম্পত্তি দিয়েছে, সমাজে আপনাকে একটা ইজ্জত দিয়েছে। তো আমরা চাই না যে আপনাদের সঙ্গে আমাদের বিন্দুমাত্র কোনো খারাপ ব্যবহার হোক। সাইনবোর্ড পর্যন্ত আপনি কি সাইনবোর্ডে বাইরে আসছেন? কেন আসলেন আপনাকে বুঝাই। এখানে দেখেন, এখানে একটা ব্যস্ততম এলাকা উত্তরায়, ওই যে দেখেন টানাটানি শুরু হয়েছে। এখানে আমরা চাই কি, আপনি যে ব্যবসা করছেন এটা তো অনেক বড় একটা কাজ, এটা দেশের একটা অনেক বড় ব্যাপার। কারণ আপনি শুধুমাত্র আপনার জন্য কাজ করছেন না, আপনি কর্মসংস্থান তৈরি করেছেন, আপনার এখানে অনেকগুলো লোক কাজ করে খায়। কথা সত্য কিনা? তাহলে অর্থনীতিতে আপনার কিন্তু একটা বড় অবদান আছে। আপনি ভ্যাট দেন, আপনি ট্যাক্স দেন, আপনি সব কিছুই করেন। তাহলে কি হয়, আপনি খুব সম্মানের লোকটা রাষ্ট্রের কাছে, কি আপনি অনেক সম্মানের। কারণ আমরা বেতন নেই, আর আপনি কি করেন, আমাদের বেতনের ব্যবস্থা করেন সরকারকে ভ্যাট দিয়ে, ট্যাক্স দিয়ে। তাহলে আপনাদের সম্মান অনেক বেশি। এখন আপনি যে এই যে কাজটা করলেন, যে আপনার দোকানের বাইরে চলে আসলেন, কাজটা কি ঠিক না? তা আমরা যদি এই ঠিক কাজটা করতে চাই তাহলে আপনারা কি রাজি আছেন? আমরা স্যার একটা কথা বলেন।
আমাদেরকে এই পর্যন্ত যতবারই বলা হয়েছে যে এই রাস্তাটার ওই পাশটা পুরাটা ক্লিয়ার রাখা। আমরা কিন্তু গতকালকেও যে আমরা আলোচনা করছি পেয়েছেন আপনি? যে গণবিজ্ঞপ্তি পেয়েছেন? পাইছি। আচ্ছা, আমরা ধরছি যে এই পর্যন্ত রাখলে কোনো সমস্যা হবে না। আচ্ছা, এবার একটা কথা আচ্ছা, বলি। বিগত দিন আমি আমি বাদ বুঝতে দিলাম পারছি, বুঝতে স্যার, বাদ দেন। স্যার আমি বলেন, বলি বলেন। বিগত দিন বাদ দিলাম। আমিও চাই পার্সোনালি ফুটপাথ ক্লিয়ার থাকুক, মানুষের চলাচলের রাস্তাটা আপনার 100% ভালো থাকুক। জি আমরা স্যার অভ্যস্ত হয়ে যাই, জি। এই কারণে আমরা এগুলো করি। আচ্ছা, এই যে উনি থাকুক, উনি অনেক স্মার্ট, আমার ম্যানেজার অনেক স্মার্ট। তো আমরা চাই আইনটা সঠিকভাবে প্রয়োগ হোক, আচ্ছা, আমরা এটাকে সেলুট এই যে আপনি যে আমাদের কাছে সহযোগিতা করছেন, জি। এই জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। এখন আপনাকে ধন্যবাদ স্যার, এটা না, যেন শোনো, ধারাবাহিকতা এখন- না, থাকে। এখন ধারাবাহিকতা থাকবে। এখন আমাদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয় আসছেন, উনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। জি। উনি আইন অনুযায়ী যা সিদ্ধান্ত নেন তা নেবেন, এবং আপনাদের সহযোগিতায় আমরা চাই যে এটা আপনারা সরায় ফেলেন। আমরা কারোর প্রতি জুলুম করা, এই আইনটাকে প্রয়োগ করা, এটা আমরা চাই না। কেন চাই না জানেন? আলহামদুলিল্লাহ।